যেই মাকে এক নজর না দেখলে চোখে ঘুম আসে না, যেই মাকে এক নজর না দেখলে চোখে কখনো ঘুম আসে না, যেই মা হলো সন্তানের জন্য অক্সিজেন, ওই মাকে আজকে দুনিয়া থেকে সন্তান বিদায় করে দিয়েছে। এর চাইতে বড় দুঃখজনক ঘটনা আর কি হতে পারে রে মুমিন বান্দা? এ নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কেউ আপনার আমার জন্য আপন নয়। আপনার আমার জন্য সবচাইতে বড় আপন হলো আমার আল্লাহ। মা ও স্বার্থের টানে পিছে সরে যায়, বাবাও স্বার্থে যখন আঘাত লাগে পিছনে সরে যায়। আজকে ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জন্য আমার মা কত কষ্ট করেছে, এরপরেও মাকে আপন বলে মনে করা যায় না। সন্তান তার মাকে মেরে ফেলে, মা তার সন্তানকে মেরে ফেলে, এই হলো দুনিয়ার হালাত। এই নবীর উম্মতের দল, সন্তানকে মা গর্ভধারণ করেছে, এরপরে ওই সন্তান মাকে কিভাবে হত্যা করি। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হ্যায়, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। बलगल औला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। मुहब्बतेर साथे जिकिर करी, ला इलाहा इल्लाल्लाह, 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 ला इलाहा इल्लाल्लाह। ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। জবানে বলো শুধু হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। শহীদপুর উত্তরহাটি জামে মসজিদের মাসিক ইসলাহি জিকিরের মাহফিল প্রথম অধিবেশনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে এবং নবীর অসংখ্য গণিত হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য এবং আমাকে বলার জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে পছন্দ করে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, এজন্য
সবাই শুকরাতা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। এত নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে, যদি আমরা গণনা করতে শুরু করি বা লিখতে শুরু করি, দুনিয়ার গাছপালা যদি কলম হয়, নদী নালা পুকুর সবগুলো যদি কালি হয়, পানিগুলো যদি কালি হয়ে যায়, কলমের কালি শেষ হবে, এরপর আল্লাহ তাআলার নিয়ামত লেখা শেষ হবে না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এত নিয়ামত দান করেছেন। কেন সেই নিয়ামত দান করেছে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, আমি বান্দাদেরকে পছন্দ করি এবং অনেক মায়া করে যত্ন করে নিজ হাতে আমি আল্লাহ বান্দাদেরকে বানাইছি। এই বান্দার জন্য আমার কি মায়া নাই? আল্লাহ বলে, অবশ্যই এই বান্দার জন্য আমার মায়া আছে। আর এই মায়া থাকাতে আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে এত এত অসংখ্য নিয়ামত দান করেছি। কোনো বান্দা যদি আল্লাহর একটা নিয়ামত নিয়ে কিয়ামত পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত যদি শুকরিয়া আদায় করতে থাকে, এরপরও সেটার শুকরিয়া আদায় শেষ হবে। চিন্তা করেন আমরা কত নিয়ামত পাইছি। এই নিয়ামতের কদর করতে হবে। তাকাইয়া দেখেন, আপনার আমার মতো কত মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, কারো একটা পা নাই, বা এমন দেখা যাচ্ছে কারো একটা হাত নাই, বা কারো চোখ নাই। এমন কত অহরহ মানুষ চলাফেরা করতেছে। আমরা তো হাঁটতে পারতেছি, তারা হাঁটতেও পারে না। তো এদের থেকে তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে। তো এটার জন্য শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার যত কিছু দেখো, গাছপালা, নদী নালা, ফল, যা কিছু আছে সব কিছু আমি বান্দার জন্য বানিয়েছি। আর বান্দা, আমি তোমাকে বানিয়েছি আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তো এত নিয়ামত পেয়েও আজকে আমরা তার শুকরিয়া আদায় করি না। অথচ আল্লাহ তাআলা কোরআনে কি বলেন দেখেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলে, বান্দা যারা আমার নিয়ামত পেয়েছে, নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামত আরো বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাইছে পেয়েও শুকরিয়া আদায় করে না আর অহংকারী করে, আল্লাহ তাআলা বলে তাদের কাছ থেকে আমি নিয়ামত ছিনিয়ে নেই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলে তার জন্য নিশ্চয়ই কঠিন আযাব তার জন্য রয়েছে। চিন্তা করেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দাদেরকে এত নিয়ামত দান করেছে। কোনো বান্দা যদি চিন্তা করে যে আমি সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করব, মসজিদে সারাদিন পড়ে থাকব, কোনো কিছু খাওয়া দাওয়া পান করব না, সারাক্ষণ শুধু আল্লাহর ইবাদত করতে থাকবো, এরপরেও আমার যা মনে হয় আল্লাহ যে আমাদেরকে যে নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকর আদায়, এরপরও সঠিকভাবে হবে না। আল্লাহ তাআলা এত নিয়ামত আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা বলে, বান্দা এই আসমানের মধ্যে যে এত ফেরেশতা তোমরা শুনেছো, এত এত ফেরেশতা, এই ফেরেশতাদেরকেও আমি আল্লাহ এত সম্মান দেই নাই, তোমাদেরকে যত সম্মান দিয়েছি। এই আশরাফুল মাখলুকাত আদম সন্তানদেরকে এত সম্মান আমি আল্লাহ দিয়েছি, আর কাউকে আমি আল্লাহ এত সম্মান দেই নাই। আল্লাহ বলে, বান্দা এই নূরের তৈরি ফেরেশতার দাম নাই আমার কাছে, তুমি আদম সন্তান আমার কাছে যত দামি। আগুনের তৈরি জিনেরও এত দাম নাই আমি আল্লাহর কাছে, তুমি মাটির তৈরি আদম সন্তান আমি আল্লাহর কাছে যত দামি। চিন্তা করেন, হাদিসে এসেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো নিয়ামত পেয়ে সাথে সাথে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতটা সাথে সাথে আরো বৃদ্ধি করে দেন। আর সে নিয়ামতটা পাইছে, পাওয়ার পরেও সে এটা শুকরিয়া আদায় করে নাই,
আল্লাহ তাআলা সাথে সাথে তার নিয়ামত কেড়ে নেন না, আল্লাহ সুযোগ দেন, সে কি শুকরিয়া আদায় করে কিনা? আজকে আমরা নিমুখ হারাম মুসলমান। যে রব আমাকে আপনাকে এত সময় দিয়েছে, যে রব আপনাকে আমাকে এত মূল্যবান সময়টা দিয়েছে, যে রব আপনাকে আমাকে এত দামি বানিয়ে পাঠিয়েছে, সেই রবের জন্য আজকে 10 মিনিট নামাজে দিতে পারি না। কপাল পোড়া আমরা মুসলমান। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সারাদিন আদায় করি, সর্বোচ্চ 2.5 ঘন্টা সময় যাবে। 24 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় আমরা আল্লাহর জন্য দিতে পারি না। আপনার আমার মতো এমন নিমুখ হারাম মুসলমান আর কে হতে পারে বলেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত দয়া মায়া করে আমাদেরকে এত কিছু দিয়েছে, আল্লাহর জন্য আল্লাহর ঘরে একটু এসে ডাকবো, আমাদের জন্যই ডাকতে হবে, আমাদের গুনাহ যেন মাফ হয়। কিন্তু না, কি এক অবস্থা আজকে, দুঃখের ব্যাপার। মসজিদে না এসে মাজারে গিয়ে ডাকে, বড় দুঃখ। এমনভাবে তারা বায়াত গ্রহণ করেছে যেমন বোঝা যায় আল্লাহ তাদের জন্য কোনো কিছুই না, তাদের জন্য তাদের বাবা হলো সব কিছু। চিন্তা করেন, আল্লাহ তাআলা বলে, বান্দা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ, কোনো দুনিয়ার কেউ সন্তান দেওয়ার মালিক না। রিজিক দেওয়ার মালিকও আমি আল্লাহ, দুনিয়ার কেউ রিজিক দেওয়ার মালিকও না। এজন্য আমাদের মাঝে কিছু কিছু মানুষ দেখা যায় আল্লাহ থেকেও নবীকে বেশি বড় বানিয়ে ফেলে, এমনও মানুষ দেখা যায়। অতিভক্তি যাদের চোরের লক্ষণ, তারা এসব করে। তারা বলে নবীজি নাকি হাসরের ময়দানে তাদেরকে, হ্যাঁ, নবীকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, কিন্তু নবীজি আপনাকে আমাকে যে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর হুকুম ছাড়া, এটা কখনো সম্ভব না। আল্লাহ হুকুম করলেই, আল্লাহ যদি সুপারিশের হুকুম দেন তখনই নবীজি করবে। আর আজকে তারা কি সব জিকিরের নামে কি সব কথা বলে যে ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তুমি নবীকে জানো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। হ্যাঁ, ভালো নবীকে বাসতে হবে, কিন্তু আল্লাহর থেকে তো বেশি না। নবীকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, নবীজি সুপারিশ করবে, কিন্তু তরানের মালিক একমাত্র আমার আল্লাহ। আজকে দুনিয়া চেঞ্জ হয়ে গেছে, আমাদের মস্তিষ্ককে এমনভাবে ধুলাই করেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, নবীকে ভালোবাসার কথা আমার আল্লাহ এই কোরআনে এই আয়াতের মধ্যে বলেন নাই। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর আনুগত্য করো। ভালোবাসার কথা কিন্তু বলা হয় নাই, আমার আল্লাহ বলেছে নবীর আনুগত্য করার জন্য। আজকে এই আয়াতের অপব্যাখ্যা করিয়া কিছু মুসলমান এমনভাবে নিচ্ছে যেন আল্লাহর সাথে শিরিক করছে। এই হলো আজকে আমাদের অবস্থা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি আল্লাহর সঙ্গে কেউ শিরিক করে, আমি আল্লাহর সঙ্গে যদি কাউকে শরীক করা হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক নিশ্চয় শিরিক হলো সবচাইতে বড় গুনাহ। আমি আল্লাহর সাথে শিরিক করার সুযোগ নাই। সন্তান দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ, কোনো বাবা সন্তান দিতে পারবে না,
রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। কোনো বাবা রিজিক দিতে পারবে না। বান্দা তুমি যত কিছুই করো না কেন, আমি আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া কেউ তোমাকে নিয়ামত দিতে পারবে না। আল্লাহ যদি পারতেন আপনাকে আমাকে দুটো হাত না দিয়ে একটি হাত দিতে পারতেন। আল্লাহ বলে, বান্দা আমি জানি তোকে কিভাবে বানাইলে আমি আল্লাহ তাআলার কাছে ভালো লাগবে, তোকে সুন্দর লাগবে। আমি আল্লাহ ইচ্ছে করলে একটা হাত তোকে দিতে পারতাম। আমি আল্লাহ তোকে দুটো হাত দিয়েছি, আমি আল্লাহ ইচ্ছে করলে তোকে একটা পা দিতে পারতাম। না না, আমি আল্লাহ তোকে মায়ার নজরে আমি আল্লাহ তোকে দুটো পা দিয়েছি চলাফেরা ভালোভাবে করার জন্য। আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার মুখ সামনে দিয়ে নাকটা পেছন দিকে দিতে পারতাম। আমি আল্লাহ চিন্তা করলাম, না না, এই বান্দাকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি, এত আদর করে বান্দা আমি বানাইলাম। আর এই বান্দা যদি আমার আল্লাহর সাথে নিমুখারামি করে, তাহলে এর চাইতে বড় গাদ্দার দুনিয়ার জমিনে কেউ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চলতে ফিরতে কত কিছুই হবে আমি আল্লাহ তাআলা জানি। এ বান্দা, আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহকে ভুলে যাইও না। আমি আল্লাহর কাছে চাও, 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিনদের মাধ্যমে আজকে ডাকা হই, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ বলে ডাকা হয়, হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয়। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকা হয়। আর মুসলমানের সন্তান চাদর মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে আরামে ঘুমাই, মুয়াজ্জিনের ডাক সুরে যে আবার আল্লাহ ডাকতেছে ওই বান্দার কানে যাচ্ছে না। আমাদের মতো কপাল পরা মুসলমান আর কে হতে পারে? বুখারী শরীফের 657 নম্বর হাদিসে পয়গম্বর আরবি বলে, মানুষ যদি, আমি পয়গম্বর আমার মনে চাই ফজরের সময় যদি কোনো উম্মত মসজিদে ফজরের নামাজ পড়তে না আসে, আমি পয়গম্বরের মনে চাই তার বাড়ি থেকে তাকে আগুনের মশল নিয়ে আগুন ধরিয়ে দিই তার বাড়ির মধ্যে। পয়গম্বর বলেছেন। আর ফজরের নামাজ না পড়ে চাদর মুড়ি দিয়ে ঘুমায় আরামে। আজকে নামাজের গুরুত্ব কেউ জানে, আমরা বুঝাইতে গেলেও আমাদেরকে বলে আমাদের থেকে কি বেশি বুঝেন? হাই দুনিয়া! এই জন্য দুনিয়ার রং তামাশাই পরে আল্লাহকে ভোলা যাবে না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওয়া ইন্নাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবন বান্দার জন্য হলো সফলতার জীবন। দুনিয়ার জমিন কখনো সফলতার জীবন হতে পারে না। দুনিয়ার জমিন বান্দার জন্য কখনো আরাম আয়েশের জমিন হতে পারে না। আল্লাহ তাআলা নিজেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, এ বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি ঠিক আছে, কিন্তু এই দুনিয়াটা কখনো আরাম আয়েশের জায়গা হইতে পারে না। এই দুনিয়াটা হলো খেলতামাশার জায়গা, আর তোমার প্রকৃত সুন্দর জায়গা হলো আখিরাতের জায়গা। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার,
জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত পার। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন এই পৃথিবী নয়তো সুখের খনি। আপনার আমার জন্য জান্নাতে হলো চির সুখের জায়গা, দুনিয়াটা না। অতএব এই দুনিয়া আপনার আমার জন্য কোনো কিছুই না। দেখেন, এই দুনিয়াটা হলো স্বার্থপরের দুনিয়া। চিন্তা করেন, কয়েকদিন আগেও দেখলাম একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয়ে আছে। সাদ নামের ছেলে তার মাকে নিজ হাতে মেরে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কেমনে পারলো সে? নিজ আপন মাকে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে মেরে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনে তোমার জন্য কেউ আপন না, আপন একমাত্র আমি আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার জন্য সবচাইতে বড় আপন। আল্লাহ বলে, দুনিয়াতে বলো আখিরাতে বলো, আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই। তুমি দুনিয়াতে মনে করতেছো তোমার আব্বা তোমাকে এত আদর করে, তোমার আব্বা বুঝি তোমার জন্য সবচাইতে বড় আপন। দুনিয়াতে তুমি মনে করতেছো তোমার আম্মা তোমার জন্য সবচাইতে বড় আপন। দুনিয়াতে মনে করতেছো তোমার ভাই বোধই তোমার কাছে সবচাইতে বড় আপন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওই হাসরের ময়দানে বান্দা সর্বপ্রথম তোমার ভাই তোমার কাছ থেকে আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আখিরাতের মধ্যে কিয়ামতের ময়দানে প্রথম ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে। আপনি আমি দুনিয়ার জমিনে মনে করতেছি ভাই বলে আপনার আমার জন্য সবচাইতে বড় আপন, কিন্তু ওই হাসরের ময়দানে এমন পরিস্থিতি হবে ভাই ভাইকে সর্বপ্রথম ভুলে যাবে। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মা বাবার পরিচয় দিবে না। রে মুমিন, এ মুমিন, দুনিয়াতেই তো আমরা দেখতে আসি ওই সাদ নামের ছেলে তার মাকে নিজ হাতে মেরে ফেলেছে। এর কয়েকদিন আগে আরেক ঘটনা দেখলাম, মা তার সন্তানকে গলা টিপে হত্যা করেছে। অতএব দুনিয়ার জমিনে আমার আল্লাহ ছাড়া মা বাবাও আপন নয়। আজকে আমি কেমনে মনটাকে যখন সোশ্যাল মিডিয়াতে যখন ওই ভিডিওটা আমার সামনে আসে, চিন্তা করি রে ভাই, তুই কেমনে পারলি তোর নিজ মাকে হত্যা করতে? একটু কি মায়া তোর হলো না রে ভাই? এই নিজ মাকে হত্যা করাটা বাবা তোর জন্য কি একটু কি তোর ভিতরে ধাক্কা লাগে নাই? যেই মাকে এক নজর না দেখলে চোখে ঘুম আসে না, যেই মাকে এক নজর না দেখলে চোখে কখনো ঘুম আসে না, যেই মা হলো সন্তানের জন্য অক্সিজেন, ওই মাকে আজকে দুনিয়া থেকে সন্তান বিদায় করে দিয়েছে। এর চাইতে বড় দুঃখজনক ঘটনা আর কি হতে পারে রে মুমিন বান্দা? এ নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে কেউ আপনার আমার জন্য আপন নয়। আপনার আমার জন্য সবচাইতে বড় আপন হলো আমার আল্লাহ। মা ও স্বার্থের টানে পিছে সরে যায়, বাবাও স্বার্থে যখন আঘাত লাগে পিছনে সরে যায়। আজকে ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার জন্য আমার মা কত কষ্ট করেছে, এরপরেও মাকে আপন বলে মনে করা যায় না। সন্তান তার মাকে মেরে ফেলে, মা তার সন্তানকে মেরে ফেলে, এই হলো দুনিয়ার হালাত। এ নবীর উম্মতের দল,
সন্তানকে মা গর্ভধারণ করেছে, এরপরে ওই সন্তান মাকে কিভাবে হত্যা করি। একটু চিন্তা করে দেখেন, একটু নজরটা চিন্তা করে দেখেন, দিলের কান লাগায় শুনেন। ওই মা বাবার জন্য কি তোমার মায়া নাই? আজকে তুমি মা বাবার সামনে ধমক দিয়ে কথা বলো, আজকে তুমি বড় ভাইয়ের সামনে তুমি ধমক দিয়ে কথা বলো। যাদেরকে দুনিয়াতে আপনি সীমিত সময়ের জন্য আপন মনে করেছিলেন, তারাও স্বার্থের টানে পড়লে আপন নয়। এ নবীর উম্মতের দল, 10 মাস 10 দিন সেই মা আমাদেরকে গর্ভধারণ করেছে। ওই মাকে আমরা কিভাবে পারি কষ্ট দিতে রে মুমিন ভাই? আপনি আমি যখন গর্ভে আসলাম, ওই মা কত কষ্ট করেছে জানেননি। খাইতে গেলেও মা সঠিকভাবে খানা খাইতে পারে নাই। ভাতের প্লেট নিয়ে যখন সামনে বসে, তুমি মায়ের পেটের মধ্যে লাথি মেরেছো, তোমার মা না খেয়ে চিৎকার করে জমিনে পড়ে গেল। এই নবীর উম্মতের দল, ওই মা বাবাকে কখনো দুনিয়ার জমিনে হলেও ভোলা যাবে না। ওই মা বাবার কথা সব সময় স্মরণ রাখো। কিন্তু মা বাবা যখন স্বার্থের টান আবার পরে, তখন ঠিকই আলাদা হয়ে যায়। এরপরেও তোমার মা বাবা যে সীমিত সময়ের জন্য লালন পালন করেছে, এরপরেও মা বাবাকে ভোলা যাবে না। এ নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, মা তোমার জন্য কি জানোনি? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, মা হলো তোমাদের জন্য দুনিয়ার জমিনে একটি বড় জান্নাত। যার মা আছে সে মনে করবা তুমি জান্নাত তোমার দুনিয়াতে এখনো বেঁচে আছে। তুমি যদি জান্নাত পাইতে চাও, আল্লাহ বলে মায়ের কাছে তুমি সময় লাগাও, মাকে সব জায়গা থেকে হেল্প করো। আমার আল্লাহ বলে, তাহলে তুমি জান্নাতে ঢুকতে পারবে। এই হলো দুনিয়ার অবস্থা। বারবার শুধু দুঃখের সাথে কথাটাই বলতে হয়, কিভাবে মাকে হত্যা করতে পারে। অবাক। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ওরা যতদিন দুনিয়াতে বেঁচে আছে, আপনার আমার জন্য জান্নাত।